এসপিডিএমের পর্দায় আমি রয়েছি রমেশ লস্কর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর হাইলাকান্দি রুটের চিত্তরঞ্জন রুট যে রুট রয়েছে সমগ্র রাজ্যের সাথে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন চলছে। ঠিক পরের দিকে দেখা গিয়েছে যে এই চিত্তরঞ্জন রুটের লোকজন ভোট বয়কট করেছেন এবং কী সমস্যা রয়েছে ওনাদের কাছ থেকে আমরা সমস্যাটা তুলে জানার চেষ্টা করছি। আমরা জানতে চাইব কিসের জন্য আজকে আপনারা এখানে ভোট বয়কট করেছেন। আমাদের গত 10-12 বছর থেকে এই প্রশ্ন বৃষ্টি হলে 10-15 মিনিটের বৃষ্টি হলে আমাদের হাঁটু পর্যন্ত জল হয়। অনেক ডিসি এডিসি এমএলএ এমপি সবাইকে বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যেরকম জল ওরকমই আছে। গত 3 বছর থেকে তো আমরা আরও বেশি ভুগছি। অনেক বলার পরেও কোনো কাজ হয়নি, তাই আমরা এইবার ভোট বয়কট করার সিদ্ধান্ত। এখন পর্যন্ত কি জেলা প্রশাসন থেকে কেউ এসেছেন কি আপনাদের সাথে বোঝার জন্য কি সমস্যা? এই ধরুন 5 মিনিট আগে জেলা প্রশাসন থেকে একজন এসে আমাদের সঙ্গে এখনো কথা বলছেন। কি বলছেন ওনারা? বলছেন যে আমরা যাতে ভোট বয়কটটা আবার উইথড্র করে নিই আর আমরা ভোট যাতে দিয়ে দিই। আপনাদের কি মতামত? আমাদের মতামত হচ্ছে এখন যে এতদিন থেকে তো কিছু করা হয়নি, আজকে এখন প্রোটেস্ট করার পর এখন যখন পুরো জিনিসটা ভাইরাল হয়ে গেছে এখন ওদের কানে জিনিসটা কথাটা গেছে, তাই ওরা আসছে। আজকে দিয়ে দিলাম আমরা ভোটটা, তারপরে তো আমি কে আপনি কে, তখন আমরা আবার কার কাছে যাব? বারবার তো এই জিনিসগুলো করা তো সম্ভব না। সবারই কাজ আছে। আমরা পিসফুল প্রোটেস্ট করছি, আমরা কোনো রকমের ভায়োলেন্স কিছু করছি না। আমাদের ফান্ডামেন্টাল রাইট প্রোটেস্ট করা, প্লাস আমাদের রাইট টু হেলথটাও আমাদের ফান্ডামেন্টাল রাইট। জাস্ট আমরা ওইটাই ডিমান্ড করছি, আর কিছু না। আমরা আমাদের ডিসিশনে এখন অব্দি ঠিক আছে। টাকাটার যে কাজগুলো আছে সেগুলো একদিনের কাজ নয়, এটা কাজ শেষ করতে এবং শুরু করতেও টাইম লাগবে। তো আমরা যে স্থানীয় লোকরা আছি আমরা কিভাবে সেটাকে মেনে নিই? যে কাজটা 10-12 বছর বিগত 10-12 বছর থেকে হয়নি, সেটা এক রাত্রে হয়ে যাবে বা এক সপ্তাহে হয়ে যাবে, সেটা পসিবল না। যেমন আমার এখানে স্থানীয় লোকজন বললেন যে আমাদের এখনের ভোটটাকে আমরা বঞ্চিত করছি। তবে হ্যাঁ, যদি কাজ হয় আগামী যে 2 বছর পরে আমাদের এমএলএ ইলেকশনটা আসছে সেটার মধ্যে নিশ্চয়ই সেই ভোটটা আমরা আমাদের ভোট দেবো। এখানে জমা জলের মূল কারণটা কি? বৃষ্টি হলেই তো দেখা যায়। সেটার মূল কারণ এখন ডিপার্টমেন্টের সবাই এসে এটা যাচ করা দেখুক এসে কিসের জন্য আমরা এই প্রবলেমটা ফেস করছি। ডিপার্টমেন্ট রয়েছে, আমরা তো জাস্ট একটা আপনাদেরকে বলতে পারি আমাদের সমস্যা কি আছে। সমস্যার কারণ সেটা আমরা ডিপার্টমেন্টের হাতে দিলাম। কতটুকু পরিবার রয়েছে এখানে? পরিবার তো দাদা অনেকগুলি পরিবার রয়েছে, 20টা বাড়ি আছে, 25 বাড়ি আছে। আমরা সবাই মিলে ভোটটা বয়কট। হ্যাঁ, আমরা 120 ভোটার্স আছি টোটাল। তাহলে আমরা জানতে পারলাম এখানে যে 120 ভোটার্স টোটাল আছেন, প্রায় 25টি পরিবার। ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা এবার লোকসভা নির্বাচনে ওনারা ভোট দেবেন না, ভোট বয়কট করবেন। কারণ বিগত দিনে ওনারা সরকারের কাছে বারবার এই বিষয়ে আবেদন করেছিলেন, কিন্তু কোনো ওনার সদুত্তর পাননি বা ওনাদের সমস্যার সমাধান হয়নি।